হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। তার কিছু বিস্তারিত তথ্য নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি মুক্তিযোদ্ধা বিষয়ক বিভিন্ন তথ্যের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো আজকের ভিডিওতে যা থাকছে তা হলো, প্রথমে আমি বলতে চাই যে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা পরবর্তীতে এবং যাচাই বাছাই প্রক্রিয়া এবং বিভিন্ন কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে ফারুকী আজম সাহেব আলোচনা করেছেন। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে এই বিষয়গুলো আমি সম্পূর্ণভাবে তুলে ধরার চেষ্টা করব। তো যারা এখনো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এবং বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য আমরা নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির এই শোপিসটি, যা কিনা ফুললি কাস্টমাইজ, ফুললি ওয়াটারপ্রুফ। এই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির শোপিসটি যারা সংগ্রহ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে সংগ্রহ করবেন। তো আজ 14ই আগস্ট বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বা উপদেষ্টা, যাই বলেন না কেন, ফারুকী আজম সাহেব। তিনি সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান এবং সেখানে বীর মুক্তিযোদ্ধাদের যে যে দাফন করা আছে সেখানে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তো সেখানে তিনি শ্রদ্ধা জ্ঞাপনের পরে তিনি জাতীয় স্মৃতিসৌধে একটা স্বাক্ষর বই আছে যেখানে কিনা মন্ত্রীরা গেলে স্বাক্ষর করেন। তিনি সেখানে স্বাক্ষর করে 10:15টার দিকে সেখানে ত্যাগ করেন। তো ত্যাগ করার আগে দেখা যায় তিনি ওখানে যে সাংবাদিক বৃন্দ আছে তাদের সাথে বিভিন্ন প্রশ্নের কথা বলে। তো সেখানে তিনি বিভিন্ন দিকগুলো তুলে ধরেন। তো সেখানে তিনি প্রথমেই যে দিকটির কথা বলেন যে বর্তমানে যে কোটা আন্দোলন হয়েছে সেখানে সবচেয়ে বেশি ইমেজ সংকটে পড়েছে বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারগণ, যেখানে তাদের মান সম্মান নিয়ে বর্তমানে হানির মতোই হয়ে গেছে। মান সম্মান প্রচুর পরিমাণে ইমেজ ড্যামেজ হয়েছে। তো তিনি সেই ইমেজকে কিভাবে ভালো করা যায় এই নিয়ে কাজ করবেন বলে জানিয়েছেন, যা খুবই ভালো একটি দিক। কারণ মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারকে কোনো রাজনৈতিক দলের সাথে তুলনা করে লাভ নেই। কারণ মুক্তিযোদ্ধা যারা আছেন তারা দেশের জন্য স্বাধীন করেছেন এবং মুক্তিযোদ্ধা পরিবার যারা আছেন তারা একই ধারণায় জীবন ধারণ করেন যে আমাদের থেকে দেশের, আমাদের জীবনের থেকেও দেশের উন্নতি হলো মেইন। তো এই হলো আরেকটি ব্যাপার। তো সেখানে তিনি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি যে ভুয়া মুক্তিযোদ্ধা আছেন তাদের ব্যাপারে কি করা হবে, যাচাই বাছাই হবে কিনা এ ব্যাপারে প্রশ্ন করেছেন। তো সেখানে দেখা যায় সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে মাত্র একদিন হয় আমি এখানে যোগ হয়েছি। তো আমি এখন মাত্র একদিন হয় অফিস করেছি, তো এর মধ্যেই তো আর সকল কিছু করা সম্ভব না, কিন্তু পরবর্তীতে আমরা অবশ্যই যাচাই বাছাই করব। তো তার কথার ধারাবাহিকতায় বোঝা গেল যে এই যে যাচাই বাছাই হওয়ার সম্ভাবনা 100% আছে। তো যেখানে যারা ভুয়া মুক্তিযোদ্ধা আছেন তাদের তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনা 100%। এবং তালিকায় বাদ পড়বে ভুয়া মুক্তিযোদ্ধা, সেখানে আমাদের কোনো আপত্তি নেই এবং সাধারণ মুক্তিযোদ্ধাদেরও কোনো আপত্তি নেই। কিন্তু এই তালিকা করে কোনো রকম যেন যে অন্য যারা মুক্তিযোদ্ধাগণ আছেন এবং আসল যে সকল মুক্তিযোদ্ধা আছেন তারা যেন কোনো রকম হয়রানির শিকার না হয়। তো এই দিকটি আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো আশা করি মন্ত্রী এই দিকগুলো বিবেচনা করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এই কাজগুলো পদক্ষেপ গ্রহণ করবেন এবং যে সাবেক যে সকল কাজগুলো আছে মুক্তিযোদ্ধা পরিবারের উন্নতির জন্য তো সেগুলো যাতে ধারাবাহিকভাবে বজায় থাকে এবং বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধির ব্যাপারগুলো যেন দেখা হয়, এই ব্যাপারে জানি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ফারুকী আজম সাহেব তুলে ধরেন। তো আমরা এটা আশা করি। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।